সহ্য না। আমার যে শুনে প্রথম বিয়ে হয়েছে, আমার ননাসে আমার বিয়ে করে নিছে, নিয়ে আসে আমার ননাসে আমার লোক অত্যাচার করে। আমি বলে ঘরে সংসারে কাজ করি না, তাহলে আমার সংসারে অত্যাচার করতে করতে আমার হেরাবেদ থাকতাম দিছে না। 10-15 দিন পরে কইছে গাঠি বস্তা গুলো এবার কে আমার স্বামী ঘর তুলছে, ঘরটা শুদ্ধ রাখা আমার যা সোনার জিনিস আসলো সবকিছু রাখা আমার বার কিয়া দিছে। আমি শ্বশুরবাড়ি গেছি আর শ্বশুরবাড়ি হ্যাঁ মদ খেয়ে অত্যাচার করে। এরপর যাচ্ছিলে আমি আমার বাবার ফোন করে আমার মারে কইছি আমার স্বামী আমার অত্যাচার করে। আমি আমার ছেলে 7 মাসের ফেরো আসলো। তারপর আমি ছেলেরে নিয়ে আমার বাবার বাড়িতে আইসি হেরে কইছি আমি তুমি যদি আমার লগে যদি থাকতে চাও তাহলে আমার বাবার বাড়ি তাহ আমার ছেলে বড় হোক, দুদিকে দুটো হোক, তারপর ডিসিশন করবো টাকা পয়সা জমায় অন্যদিকে জায়গায় কিনা বাবার বাড়িতেও থাকতাম না, আমরা অন্যদিকে সংসার করবো। তারপরে হেন হের বইনে অত্যাচার করে কেড়ে শ্বশুর বাড়ি তাহস ইতালিয়া বাহের বাড়িতে অত্যাচার করতেছে। এরপর আমি হাসি খুশি ভাবে মান্য নেই, পরে কইব আমি বাহের বাড়ি থেকে জামাই লোক কার্য করি, যেহেতু অত্যাচার করে মদ খেয়ে কার্য করে আমি মান্য নিতে তারপরে এনা জায়গা করছি, বাড়ি করছি, করে সে সংসার করতেছি ভালোই। ওখানে আমি রুজি রোজগার করে ভালোই টাকা পয়সা রুজি রোজগার করতেছি, খাইতেছি। আমি তো কষ্ট করে টাকা পয়সা কাম করতেছি, আমি তো আর ফাঁকা তলে ঘুমায় রুজি করতেছি না। আমার জামাই যদি রুজি করে আমিও পেছন দিয়ে যে জামাই লোকে রুজি করি, তাহলে সংসারটা আমরা দুজনের। তো তুমি টাকা পয়সা বোনেরে নিয়ে দেলাইবার, তাহলে আমি তো তোমার কিছু কইতাম, আমি কিছু কইলে আমার লোক অসাধ্য। আর বইনে কইব মার তাইরে মাইরা ফিটটা বাইতে বাগাই দেয়। আজকে কি হইছে? আজকে ইতালুই সকালবেলা তার বাবু কালকে সকালবেলা কইতাছে আমি কি তুমি তোমার বোনের ফোন করে আমি তো রাবার বাগান আরেকজনতে রাখছি, হে তাদের আমি 30,000 টাকা দিয়েছি, আমি যদি পুরা টাকা না যাই তাহলে আমি 30,000 টাকা মারি যাবো, আমার কেউ পুরো 80,000 টাকা যাতে দিয়া যায় আজকের বৃত্তে। হেরা কেউ বিশুদ্ধবারে দিব। আবার আমি কি হেরা ডেট ফালাতে 1 মাস হয়েছে, ওখানে আর বিশুদ্ধবার হইতো না, ওখানে আমার টাকা আজকের বৃত্তে কেউ দিত। এরপর আমরা বাইরের লোকের একটা দাদা তাই নিয়ে ফোন করে কইতেছে তারা টাকাটা যে মারি যাইব তোমরা টাকাটা জোগাই দেও না। তার এত কি দরকার টাকাটার, আমার টাকা আমি আনাম, আমার কি দরকার তারা কই পুদ দেন। আজকে মারছে কাটানোরে, আজকে আমার স্বামী মারছে, আমার ননসা ফোন করে কইতেছে তারে বেশি করে দে, গলা চিপদা মারা না গলা চিপ কে লাগে মারতো কে লাগে? এই টাকার লাগে আমি কেন টাকা খুঁজি, টাকা কার আছে ননসা ননসা বাইরে নিয়ে রাখতো। মানে সম্পূর্ণ টাকা কেন ননসা থাকে আপনার? না ননসা আমার থেকে রাবাত বাগান রাবাত নিছে নিয়ে আসিরা টাকা দে না, নিয়ে আসিরা আজকে না কালকে না গীতা টাকা চাওয়াতে মারধর করছে, টাকাটা ওতে আমার মারধর করছে। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম প্রদীপ দাস। আর ননসার নাম? ননসার নাম হইছে কল্পনা নম, স্বামীর নাম হয়েছে শ্যামল নম, বাড়ি মধ্যলক্ষ্মী বিল, আমার বাড়ি হয়েছে হরিয়াদুল্লাহ রাধানগর। আপনার নাম? আমার নাম কাজল রানী দাস। তো আপনি কি কারোর বিরুদ্ধে মামলা করবেন এখন? আমি আমার ননাসার বিরুদ্ধে, কল্পনা নমর বিরুদ্ধে, আর আমার স্বামীর নাম হয়েছে প্রদীপ দাস, এরা দুজনের বিরুদ্ধে দুজনে যাতে এরেস্ট করে যাতে আইনে যতটুকু নারী নির্যাতন করণের লেগে যতটুকু কর্তব্য এতটুকু যাতে করে আমি অনুরোধ চেয়েছি তার কাছে। আমার আর সহ্য না।